শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আমি আর প্রদীপ চললাম ডক্টরের কাছে, কারণ ছোটো মেয়েটা কদিন ধরেই আপনাদের বলছিলাম শরীর খারাপ, রিপোর্ট করিয়েছি। তো মানে ডক্টর যে ওষুধগুলো দিয়েছে, তো ডক্টরের উপর আমার খুব আস্থা আছে, মানে খুবই ভালো ডাক্তার উনি। উনি না যদি পারে উনি ট্রান্সফার করে দেয়। তো চলুন এখন যাচ্ছি, যেহেতু ওষুধগুলো খেয়ে কমছে না। ফোন করলাম, ডাক্তারবাবু বললো চলে আসুন। যাই হোক, ভালোই হয়েছে, খুব ব্যস্ততার মধ্যে আছে আর প্রচণ্ড গরম পড়েছে। তো এসে দেখছি মোটামুটি ফাঁকাই আছে, দেখে বেশ ভালোই লাগলো, কারণ প্রদীপও ব্যস্ততায় আছে, আমিও ব্যস্ততায়। সব মিলিয়ে আজকে ভিডিওটা থাকবে, দেখো। আর কি বলে না বলে সবটাই তোমাদের জানাবো আমি। তো চলো, ডক্টরের এখানে একজন ঢুকেছে, এবারে আমরা যাব। এই ডক্টরবাবু আমাদের ফ্যামিলি ডক্টরই হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর প্রদীপকে আমি কী বলছি বলুন তো, ও চশমা আনতে ভুলে গেছে। তো আমরা তো সবাই চশমিশ হয়ে গেছি মোটামুটি, তো সানগ্লাসটাই ভেতরে পড়ে আছে। বাচ্চাদের কিছু হলে না একদমই ভালো লাগে না। মেয়ের এই নিয়ে দুইবার প্যাঙ্কাইটিস হয়ে গেল, চিন্তায় আছে। চলুন, মেয়েকে তো ডক্টর দেবরায়কে দেখাচ্ছিলাম, উনি মেডিসিনের ডাক্তার, খুবই ভালো ডাক্তার। তো আগেরবারে ওকে মানে এখানেই দেখিয়েছিলাম, উনি তখনও রাখিনি। তো ডাক্তার ট্রান্সফার করলো, বললো গ্যাস্ট্রোলজি দেখাতে, কারণ ওর প্যাঙ্কাইটিসটা এতটাই বেড়ে গেছে। তো এখন গ্যাস্ট্রোলজির নাম্বার দিয়ে দিল, অ্যাপেলোতেই বসে। তো ইমিডিয়েট এখনই যাব, গিয়ে অ্যাপেলোতে দেখবো যে, হ্যাঁ অ্যাপেলোতে দেখবো, যদি ডক্টর থাকে তো আজকালের মধ্যে দেখিয়ে নেব। খুব চিন্তা আছি, ডাক্তারবাবু তো শুধু আমাকে বলেই যাচ্ছে, এই তো নাম লিখে দিয়েছে, ডাক্তার বলেই যাচ্ছে আমাকে ওকে নিয়ে একদম আর অনিয়ম করবেন না, বাইরে ঘুরতে যাবেন না ওকে নিয়ে। আর চলুন, চিন্তা তো হয়, কিছু খেতে পারছে না মেয়েটা, জানেন। চলুন, এই দোকান দিয়ে ধূপকাঠি নিই, খুব ভালো। তো প্রদীপ দেখছে, এই ডক্টর যেদিকে দেখায় এইদিকেই এই দোকানটা, প্রচুর ভ্যারাইটি ধূপকাঠির। এখান দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় না গন্ধে মোমো করে। কোনটা নিচ্ছ? ব্লু মার্কসের জিপার পেয়েছি, এটারও দুটো দিন। ব্লু মার্কসটা খুব ভালো। আর এখানে আসলে একবার অনেকগুলোই নিয়ে নিই। এটা নিচ্ছি, এটা তিনটে নিয়ে নিই। হ্যাঁ, এগুলো তুলে দিই, চারটে টোটাল হলো। এই যে এইটা একটা নেওয়ার ইচ্ছা, কিন্তু কালো রং নেব না। না, কালো একদম দিয়ে দেবো। ও আচ্ছা, একটা রিফিল লাগানো আছে। তোমরা কি এনে দেবে একটা অন্য ভালো একটা কালার এনে দেবে, একটু লাইট কালারের। হ্যাঁ দাদা, ঠিক আছে। কি কালার দেবে? একটা চকলেট কালার হয়, হ্যাঁ লাল হয়, এই যে এই কালারটা দেখা যাচ্ছে, এই যে পেঁয়াজি কালার, এটা দিতে পারো। হ্যাঁ, ওই যে দোকানটার নাম, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না। এই দোকানটা থেকে নিতে পারেন যারা আশেপাশে থাকেন, ডাল্লাবের ইভি কলোনির ভেতরে। অনেক ভ্যারাইটি, সব কিছুই পাওয়া যায় মোটামুটি। ওনাকে আমরা বললাম যে আপনি লিখে দিন কোনো একটা ভালো ডক্টর গ্যাস্ট্রোলজি, তো উনি লিখে দিলে অ্যাপেলোতে বসে। মানে আমরাও ঢুকেছি, ডক্টরবাবু বেরিয়ে গেছে, জানেন। আবার সে বসবে বৃহস্পতিবার। তো আমি আর লেট করিনি, ওখানে দাঁড়িয়ে ডাক্তারবাবুকে আবার ফোন করলাম। ডাক্তারবাবু আবার জেনিতে খবর নিতে বললো, ওখানেও দেখলাম ওখানেও বুধবারে আছে। তো আমরা আবার ডাক্তারের কাছে গেলাম, জানেন। উনি আবার ডেকে আপাতত একটা দিন অপেক্ষা করার জন্য ওয়েট করতে বললো, যে একটা ওষুধ দিল, অন্তত এটা খাওয়ান। তো যাই হোক, পরে আবার আমরা আরেক জায়গায় খবর নিয়ে দেখি যেই ডক্টর আমাদের লিখে দিয়েছে, ডক্টরবাবু, ডক্টর দেবব্রত মুখার্জি, মানে গ্যাস্ট্রোলজি। যাই হোক, ওনাকে আরেক জায়গায় খোঁজ নেওয়া হলো, ব্লিচিং বলে একটা আছে সিটির মোড়ে, ওখানে বসে। তো আমরা বুধবার হচ্ছে দেখিয়েছি মেয়েকে, বুধবার না সরি, সোমবারে দেখিয়েছি মেয়েকে। মানে কথা কি বলবো, মাথার ঠিক নেই, যেহেতু বুঝতে পারছি না, জানেন। তো আর প্যাঙ্কাইটিসটা জানেন তো, মানে খুবই একটা কষ্টদায়ক রোগ পেটের। তো মেয়ে একদমই খেতে পারছে না। তো সোমবার উনি বসেছে, আমার দেখানো হয়েও গেছে। আজকে মঙ্গলবার, আমি ভিডিও ছাড়ছি, এডিট করা হয়নি। তো ডক্টর কি বললো বলুন তো, ওকে বললো যে ওকে একদম খাওয়া দাওয়া কন্ট্রোল করতে, 7 দিনের ওষুধ দিল দিয়ে। আর ওখানে গিয়ে আর ভিডিও করিনি আমি, মানে যেই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, কালকে আর কোনো ব্লগও করিনি আমি। তো আমাকে এইটাই উনি বললো যে ওকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, কী খাওয়া বারণ সব বলে দিল। দিয়ে রিপোর্টগুলো দেখলো, দেখে বললো, আর যেহেতু 2020 সালে একবার হয়েছিল, আমাকে রিপোর্টগুলো দেখাতে বললো। আর আমি না সেই রিপোর্টগুলো ফেলে দিয়েছি, কারণ আমি তখন এই ফ্ল্যাটে আসিনি, 5-6 বছর আগের কথা বলছি। তো কাগজপত্র এদিক ওদিক হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো উনি বললো আগে রিপোর্টগুলো দেখলে আমার ভালো হতো, কী ওষুধ পড়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, সেগুলো নেই। তারপরে উনি আবার 7 দিনের ওষুধ দিল, 7 দিন পরে আবার ডিসিশান নেবে যে কী করবে। দেখছি মেয়েটার চোখ মুখে একদম ঢুকে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। এত ফুডি না আমার মেয়েটা, খেতে ভালোবাসে, কিচ্ছু খেতে পারছে না, জানেন। খুবই মনটা খারাপ। এবারে আমাদের অক্ষয় তৃতীয়া পুজোও করিনি দোকানে মেয়ের জন্য, মন মেজাজ ভালো নেই। প্রত্যেক বছরই দোকানে পুজো করি, তো এবছর আর করিও নি। প্রদীপেরও মন মেজাজ ভালো নেই। তো চলো, ঠাকুরের কাছে বলেছি একটা বছর মা বাদ দিলাম, তো চলো বাড়িতে এসেই
রান্নাবান্নায় লেগে পড়েছি, কারণ মেয়েকে টাইমে খেতে দিতে হবে। যাওয়ার আগে কাজকর্ম সেরে গেছিলাম। ওর তো একদম সব সেদ্ধ, সমস্ত সবজি দিয়ে ডাল চাল দিয়ে খিচুড়ি করে দিয়েছি। ও মাছ টাছ একদম খেতে চায় না, একটু মাংস খেতে ভালোবাসে, কিন্তু কী করবো বলুন। আর আমাদেরও তাড়াতাড়ি কী করবো, চটজলদি একটু মাছের ঝোল করে নিলাম। ফ্রিজে মাছ ছিল, তো এই একটা সুবিধা হয়েছিল, মানে এসেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর এত গরম পড়েছে না, এক গাদা উল্টোপাল্টা খেতে ইচ্ছা করছে না। মাছের ঝোলটা করেছি আর বাসি ছিল কালকে টুকটাক, সেগুলো একটু গরম করে নিয়েছি। চলো, মেয়েটাও খাচ্ছে, আমি এদিকে আমার কাজ সারতে থাকি। খুব জোর করে করে খাওয়াচ্ছি, বুঝিয়ে বাজিয়ে, কোনো সময় নিজেকে দিচ্ছি খেতে, কোনো সময় আবার আমি খাইয়ে দিচ্ছি, এই করছি। জানেন তো, স্কুল টিস্কুল মোটামুটি সবই বন্ধ রেখেছি, কারণ স্কুলে গেলে আমি কী পাঠাবো মেয়েকে টিফিনে, এইসব চিন্তা করে না। তা বললাম চলো এখন আগে পড়াশোনাটা বন্ধ দিই, মেয়েটাকে আগে সুস্থ করে তুলি, তারপরে দেখা যাবে। আচ্ছা, আমাকে পূজা ব্লগস থেকে পূজা আমাকে কমেন্টস করেছে। পূজা আমার একটা ছোট্ট বোন, ভীষণ ভালো একটা বোন, আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তো আমাকে কমেন্টস করেছে, দিদিভাই মেয়ে কেমন আছে। মেয়ের আপাতত এই আপডেট বোন, তোমাকে আমি জানিয়ে দিলাম। আর অনেকেই ভিডিও দেখো, অনেকেই কমেন্টস করো, আর যারা ভিডিও দেখে কমেন্টস করো অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিও দেখো কমেন্টস না করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর জানো তো, অনেকে না ভিডিও না দেখে না কমেন্ট করে দেয়, মানে আমার মাথায় ঢোকে না কেন এটা করে। তো একটু ভালো কমেন্ট করলে কি ভালো লাগে। তো যাই হোক, চলো, কিছু বাসি তরকারি ছিল, সেগুলো একটুখানি গরম করে নিলাম মাইক্রোওভেনে দিয়ে। কালকেরই ছিল ওগুলো, আর বাসি ধাসি না আমরা বেশি খুব একটা খাই না। তো চলো, মাছের ঝোলটাও রেডি। আর এরকম মাছের ঝোল খেতে না আমার খুব ভালো লাগে, আর মাছটা না খুব টেস্টি ছিল, মানে সেদিনকের মাছের ঝোলটা খেতেও খুব ভালো হয়েছিল। রান্নাবান্না রেডি করে নিয়েছি, এবারে খাবার পালা, মানে খিদেও পেয়ে গেছে, আমারও ঠিকঠাক খাওয়া হয়নি। ঘরে ছিল একটা বেল, মেয়েকে বললাম একটু বেলের পানা কর, এখন তো এইসব খাওয়াটা খুব দরকার, তোমরাও খুব করে খাও, মানে জল জাতীয় ফল খাও, তারপর জল বেশি করে খাও। এই যে এঁচোড়, কালকে চাটনি ছিল, কালকের একটু টক ডাল ছিল, সেটা একটু গরম করে নিলাম। তো বিকেলবেলা দেখতে পাচ্ছ আমার ব্লগ চলছে টিভিতে, মা বাবা আর আমার শ্বশুরমশাই এসছে ব্লগ দেখতে, না কিন্তু মেয়ের শরীর খারাপ, মেয়েকে সবাই দেখতে এসছে। তো চলো, ওরাও দেখছে। আর শ্বশুরমশাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, মা বাবা একটু লেট করে বেরোলো, যেহেতু কাছে থাকে মা বাবা একদমই। তো চলো, এরই সাথে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটু নতুন ভিডিওর সাথে, একটু লেট হচ্ছে ভিডিও ছাড়তে, তো আশা করি তোমরা ম্যানেজ করে নেবে। আর যখন যেরকমভাবে পারবো ভিডিও ছাড়বো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।